الصلاة والسلام عليك يا رحمة للعالمين মাবুদু আমাদের আল্লাহ আল্লাহ তোমার মায়ার মহব্বতের মেহেরবানি কুদরতি দৃষ্টিখানা একবার ফিরাইয়া দেখো আল্লাহ। এই চট্টগ্রামের জমিনে শান্তিনগর পাহাড় খালের পাড়ে রাত্র অনেকটা গভীর হয়ে গেছে রে মাওলা। সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, যুবক ভাইরাত, কুচি কুচি সোনামুড়িরা, আমার পরদানিশী মা বোনেরা, আল্লাহ তোমার প্রেমিকেরা, তোমার বন্ধুর প্রেমিকেরা, হুসাইনি সৈনিকেরা, আল্লাহ রাত্র গভীর পর্যন্ত এখানে কেন বসে রয়েছে আমার তো জানা নাই, কিন্তু তুমি মাওলার তো জানার বাকি নাই রে আল্লাহ। মাবুদ ও মায়ার আল্লাহ, এই মাগরিব থেকে শুরু করে এই মাহফিলের মধ্যে যা কিছু আলোচনা করা হয়েছে, তোমার এই গোলামি করতে যাইয়া যদি কোনো ধরনের ভুল বিয়াদবি হয়ে থাকে, তোমার গাফফার নামের খাতিরে, রহমান নামের খাতিরে, রহিম নামের খাতিরে, তোমার বন্ধুর উসিলায় আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দাও। আজকের আলিয়া কোটি কোটি গুণে বাড়াইয়া, কোটি কোটি গুণে সওয়াব বাড়াইয়া, হাকাই বান্দার তাজদারে মদিনা, উম্মতের জান, উম্মতের প্রাণ, উম্মতের দরদি, মক্কার মতি মদিনার জ্যোতি, দুঃখের সাথী আপনার হাবিবে কিবরিয়ার নুরানি কদম মুবারককে কবুল করে নাও আল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীর জমিনে শুয়ে শুয়ে আরাম করতেছে, আল্লাহ প্রত্যেকের আরওয়াহ আজকের হাদিয়া তুমি কবুল করে নাও আল্লাহ। সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, সালফে সালিকিন, আইম্মায়ে মুজতাহিদিন, আল্লাহ শুহাদায়ে বদর, শুহাদায়ে খন্দক, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে মুতা, শুহাদায়ে তাবুক, শুহাদায়ে জঙ্গে উহুদ, আল্লাহ এমনি করে শুহাদায়ে কারবালা, কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো জ্বালা সইতে পারি না, কন্যা কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো জ্বালা সইতে পারি না। হে মাওলা, ইহুদের কারবালার প্রান্তরে ফুরাত নদীর তীরে যে পানি তোমার নবীর জন্য তুমি বানায় রাখ, যে পানি কুকুরে খায়, যে পানি পশু পাখিরা খায়, কিন্তু তোমার নবীর আলেবাত, তোমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন সব মাত্র জনালে মায়া পানি পানি বলে শাহাদাতের পেয়ালা পান করি আল্লাহ। এই কারবালার ময়দানে আমার নবী আহলে বায়াত যারা পানি পানি বলে শাহাদাত করলাম, আল্লাহ তাদের পাক আজকের হাদিয়া তুমি কবুল করে নাও আল্লাহ গো। এমনি করে পৃথিবীর জমিনে যত মুসলমান নর নারী সত্যের জন্য জীবন দিয়ে কবরস্থ হয়ে গেছে রে মাওলা, আল্লাহ প্রত্যেকের আজকের হাদিয়া তুমি কবুল করে নাও আল্লাহ। সম্রাট কাউসে পাক আব্দুল কাদের জিলানী আল-গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে পৃথিবীর জমিনে আনাচে কানাচে তোমার যত মাহবুব সাদিকিন সালেহিন বান্দারা শুয়ে আরাম করে, আল্লাহ প্রত্যেকের আজকের হাদিয়া তুমি কবুল করে নাও ও মাওলা। বিশেষ করে আজকের মাহফিল তুমি কবুল করে নাও আল্লাহ। আজকের মাহফিল
সাজাইতে যাইও, জান্নাতের বাগান সাজাইতে যাইও। আমার যুবক ভাইরা কতই না কষ্ট করলো রে মাওলা। আল্লাহ যুবক ইচ্ছা করলে গান করতে পারতো, ইচ্ছা করলে নারী নৃত্য করাইতে পারতো, কিন্তু তোমার নবীর প্রেমিক হইয়া, তোমার আহলে বায়াতের প্রেমিক হইয়া আজকের জান্নাতের বাগান সাজাইলো। আল্লাহ এর উসিলায় তাদের আব্বা আম্মার কবরের আযাব তুমি মাফ করে দাও। মাবুদ মাবুদ মায়ার আল্লাহ, আল্লাহ কঠিন হাসরের ময়দানে তুমি আমাদেরকে গুনাহগার বইলা ডাক দিও না। আল্লাহ কোটি কোটি মানুষের সামনে, তোমার নবীর সামনে আমাদেরকে তুমি গুনাহগার বইলা লজ্জা দিও না। ও আল্লাহ, যেই কবরের মধ্য থেকে আযাব আরম্ভ হয়ে যায় গো, কঠিন আযাব আমরা সহ্য করতে পারবো না। তোমার বন্ধু সিলাই আল্লাহ আমাদের জীবনের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি যদি ক্ষমা না করে গো, কার দরবারে আমরা ক্ষমা চাইব? আল্লাহ তুমি আর জমিনে মানুষ এক করে ভিক্ষা না পাইলে আরেক করে যায়, আরেক করে ভিক্ষা না পাইলে আরেক করে যায়, আরেক করে ভিক্ষা না পাইলে আরেক করে যায়, তার ভিক্ষার ব্যবস্থা হয়ে যায়। আমরা এমন ভিক্ষুকের দল, তুমি যদি ভিক্ষা না দাও গো, দরবারে যাওয়ার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ আমি গুনাহগারের সাথে আমার কত মুরব্বী বাবার হাত বাড়াইলাম। আল্লাহ যুবকের হাত বাড়াইয়া কান্দে গো, আমার পর্দার সীমা বোনেরাও হাত বাড়াইয়া কান্দে। এখানে যার হাত তোমার পছন্দ হয়, তার হাত তুমি কবুল করেছো, ওই হাত আজকে দোয়া তুমি কবুল করে নাও, আজকের মাহফিল তুমি কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে চট্টগ্রামের জমিনে দেশ দেশান্তর হতে কত এলাকা থেকে, কত জেলা থেকে, কত থানা থেকে আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, মা বোনেরা এখানে রিজিকের জন্য আসে রে আল্লাহ। আল্লাহ প্রত্যেকের রিজিকের উপর তুমি বরকত দান করে দাও। আল্লাহ কামাই রুজিতে বরকত দিয়া দাও। আল্লাহ রাস্তাঘাটে বিপদে আপদে সব তাদেরকে আবাদত কর। ও মাওলা বিশেষ করে আল্লাহ গো, আমাদের যাদের আব্বা নাই, আম্মা নাই, দরদি মা, আল্লাহ কি বলবো, মা কথাটা আসলে বুকটা দরপর দরপর করে উঠে রে আল্লাহ। 3টা মাস হয়ে গেল বাড়ি থেকে আসলাম, একটা দিন মার নুরানি চেহারাটা দেখতে পারি না। 2 দিন যদি মারে ফোন না দেয়, মা জননী পাগল হয়ে ফোন করে কই বাবারে তুমি কেন ফোন দিলা না, আমি মা তো বড় টেনশনে রয়েছি। আল্লাহ আল্লাহ এমন দরদি মা, আল্লাহ জানি না রে কার জানি কবরে শুয়ে গেছে। যে মা 10 মাস 10টা দিন বুকের মধ্যে সন্তানের রাখলো, আল্লাহ মা খাইতে বইলে মারে পেটের মধ্যে লাথি মারছি, মা ভাত খাইতে পারে না, মা ঘুমাইতে গেলে মার কলিজায় লাথি মারলাম, মা ঘুমাইতে পারে মা। কত সন্তানের লাথিকা মা ধরে চিরতরে দুনিয়া ছেড়ে চলে গেল। প্রশ্রমের ব্যথা যখন উঠে যায় রে আল্লাহ, তোমার হাবিব তো বলে দিয়েছে সারা দুনিয়ার ব্যথা বেদনা কষ্টগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় যদি মার প্রশ্রমের ব্যথাটা তুলে দেওয়া হয়, মার একদিনের প্রশ্রমের ব্যথাটা বাড়ি হয়ে যাইব। সন্তান যখন ভূমিষ্ঠ হবে গো, মা 2টা চক্ষু থেকে জল জল ছেড়ে দিয়ে কাঁদলে আর বলে কে আছো গো, আমার পেছনে দেওয়া আমি মরে যাব। তবু এই সন্তানের কষ্ট আমি সহ্য করতে পারি না। যখন মা জননী জাদুমণির চেহারাটা একবার দেখে মার 10 মাস 10 দিনের
ব্যথা দূর হয়ে যায়। আল্লাহ জানি না গো এমন দরদি মা জানি রে অন্ধকার কবরে কোটি কোটি মোর মাটি বুকে নিয়ে ঘুমাই। আল্লাহ আমাদের প্রত্যেকের মার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া। আল্লাহ আমার অনেক বাবারা মার জন্য দোয়া চেয়েছে, তোমার তো জানার বাকি নাই গো আল্লাহ। জানি না এখানে কার দরদি মা জানি কবরের বাসিন্দা হয়েছে। আল্লাহ প্রত্যেকের মার কবরটাকে তুমি রিয়াজুল জান্নাহ বানায়া দাও। আল্লাহ আমার আরেক ভাই তার বাবার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তার শাশুড়ির জন্য দোয়া চেয়েছে। আল্লাহ তার মা বাবা দাদা দাদি নানা নানি সকলের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তার আব্বা যদি দুনিয়া থেকে না থেকে থাকে, আল্লাহ তার আব্বার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমি গুনাহগার কি ফরিয়াদ করব, কোন ভাষায় বলবো, কোন ভাষায় বললে তুমি মাওলার অন্তর নরম হবে আমি জানি না গো। তোমার নবীর ওসিলায় আহলে বাইতের ওসিলায় আজকের দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ আমরা যতগুলো ভাই মুরব্বী বাবারা মা বোনেরা হাত বাড়ায়া কান্দে গো, প্রত্যেকের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ আমিও তো একদিন এই চট্টগ্রামের জমিনে আল্লাহ আমার কত ভাইদের সাথে আল্লাহ কুলিগিরি করতাম, কষ্ট করতাম। আজকে তোমার দয়া হয়েছে বিদায় স্টেজে ওঠার ক্ষমতা পেয়েছি। আল্লাহ গো আমি তাদের পক্ষ হইতে তোমার কাছে ফরিয়াদ জানাই, আমার প্রত্যেকটা যুবক ভাইয়ের জামিনদার তুমি আল্লাহ হয়ে যাও। আল্লাহ আমার ফারুক ভাইয়ের অন্তরকে তুমি আল্লাহ তোমার নবীর প্রেম দ্বারা ভরপুর করে দাও। আল্লাহ এই যুবকগুলো যারা আজকের মাহফিল সাজাইলো, আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি ইমাম হুসাইনের সৈনিক বানায় দাও। আল্লাহ আমার মা বোনেরা কান্দে গো, আমার মা বোনদেরকে তুমি রাবিয়া মুর্শিদের মতো ওলি বানায় দাও। আল্লাহ যেই মার সন্তানেরা কথা শুনে নাও, আল্লাহ পাত্র সন্তান বানায় দাও। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, আজকের এই দোয়াটা যারা হাত বাড়াইলো প্রত্যেকে নেককারী বান্দা সলিহিন বান্দা হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও। রব্বুল আলামিন আমি গুনাহগারের বড় ভাইয়ের একটা মাত্র সন্তান। আল্লাহ আমার ভাতিজা নাহিদুল অনেকদিন ধরে অসুস্থ। আল্লাহ আমার ভাতিজাকে তোমার কুদরতি হাত দ্বারা সেবা দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ মুখে লাগাইবার আগে আগে তোমার দরবারে শেষ করিয়া জানাই গো, জীবনে একবার হইল সোনার মক্কা মদিনা তুমি নসিব করে দাও। মদিনা নিবা আমাদের বাঙ্গা করে নবীর দিদার দিয়া দাও। আল্লাহ কতজনের নাম বলবো, আল্লাহ নাম বলার মতো আমার ক্ষমতা নাই। আল্লাহ তুমি তো সকলের নাম জানো, সকলের মনের আশা জানো। আমি গুনাহগারের সাথে যে সকল লোকগুলো হাত বাড়াইলো প্রত্যেকের মনে নেক বাসনা তুমি পূরণ করে দাও। আল্লাহ আমাদের নানা নানি দাদা দাদি শ্বশুর শাশুড়ি আত্মীয় প্রত্যেককে তুমি মাফ করে দাও। আল্লাহকে ফরিয়াদ জানাই গো, সকালবেলা আল্লাহ রওনা দেব। আল্লাহ দেওঘরে মাহফিল রয়েছে, তুমি সহি সালামতে পৌঁছায় দিও। আল্লাহ তোমার বন্ধুর প্রেমিক হিসেবে আমাদেরকে কবুল করে নিও। আল্লাহ মরে যাওয়া আপত্তি নাই, লঞ্চে জাহাজ স্টের বাস এক্সিডেন্টে আমাদের মরণ দিও না। লাঞ্ছিত হুমায়ুন জীবনের শিয়াল কুকুর মতো আমাদের মরণ দিও না। আল্লাহ কঠিন কামারে ফালায়া মরণ দিও না। রব্বুল আলামিন আল্লাহ ফরিয়াদ সেদিন মালাকুল মাউত আজরাইল তুমি আমাদের সামনে পাঠাইবা, ওই দিন সুখের বিছানায় শুয়া শুয়া তোমার বন্ধুর নূরানি চেহারা মোবারক দেখা দেখা আমাদের প্রত্যেকের মুখে তুমি জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু